অফিসে আসতেই সবার ভালোবাসা পেয়ে খুশি হয়ে গেল বাণী। রাগে ফেটে পড়ে মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী জিতলে মেনে নিতে পারে না মৌলি। মৌলি বলতে থাকে, এটা কোনোভাবেই আমি মেনে নেব না। বাণী বাণী চিট করে তারপরে তারপরে এই কম্পিটিশনটাই জিতেছে। এ কথা শুনে পিনাক্ষী বলে, প্লিজ মৌলি, অনেক করেছো, আর নয়। তুমি তুমি এই নাটকটা অনেক করেছো, এবার বন্ধ করো। বানি কোনো রকম কোনো চিট করেনি, সেটা আমি খুব ভালো করেই জানি। চিট যা করেছো তুমি করেছো, আর সে প্রমাণগুলো আমরা পেয়েছি হাতে নাতে। প্রমাণ পেয়েছি মৌলি, তাই বলছি বেশি বাড়াবাড়ি করো না। তুমি যদি চাও তুমি কোম্পানিতে থাকতে পারো, কিন্তু সিইও হিসেবে নয়। সিইও হিসেবে না থেকে বানির পিএ হিসেবে থাকতে পারো। এ কথা শুনে তখন দেখা যাবে অনিরুদ্ধ মৌলিকে বলতে থাকে, মৌলি চলো আমরা সেলিব্রেশন করি। তখনই দেখা যাবে মৌলি যে না যেতে চাইলে তখন বাণীকে নিয়ে চলে যায় অনিরুদ্ধ। এরপরে নয়নতারা এসে মৌলিকে বলে, মৌলি আজকে তো খুব খুশির দিন, মিষ্টিমুখ করতে হবে তো, তুমি মিষ্টিমুখ করো। তখন এই কথা শুনে মৌলি বলে, আমি মিষ্টিমুখ করবো না গ্র্যান্ডমামি, তুমি কেন এমন করছো? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার আসল নাতনি? তারপরেও তুমি কেন কেন আমাকে আমাকে এরকম করছো বলো তো? তখনই নয়নতারা বলে, আমি জানি যে তুমি আমার আসল নাতনি নও। আমাকে নকুল বলেছে। নকুল যে মিথ্যে বলবে না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তখন জন্মের সময় তুমি নকুল ওখানেই ছিল। তোমারও বাণীর জন্মের সময় নকুল ওখানেই ছিল, আর আমার এটা খুব ভালো করেই মনে আছে। তখনই দেখা যাবে এরপরে বিক্রমদেব সেখানে আসে আর বলতে থাকে, কি ব্যাপার, এখানে কি নিয়ে কথা হচ্ছে? তখনই দেখা যাবে এদিকে এদিকে তানিয়া বলতে থাকে, মা তুমি কিন্তু একদম চিন্তা করবে না, আমরা সবকিছু ঠিকঠাক করবো। আর তোমার জন্য কেক তৈরি করেছে বাবা, কেকটা কেটে নাও, তুমি তো এখন কোম্পানির সিইও। এ কথা শুনে তখন তখন দেখা যাবে সাথী বলতে থাকে, আচ্ছা তানিয়া, তুমি কি সিইও মানে বোঝো? এরপরে দেখা যাবে এ কথা শুনে বিদ্যুতের মা বলতে থাকে, কেন, এটা তো সবাই বোঝে, আমিও বুঝি। আমিও খুব ভালো করেই বুঝি সিইও মানে কি। সিইও মানে হচ্ছে সব দেখছি। ও আমি সব দেখছি। এ কথা শুনে দেখা যাবে হাসতে থাকে সবাই। এরপরে বানি কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দেয়। সবাইকে খাইয়ে দিয়ে অনিরুদ্ধর সামনে গিয়ে অনিরুদ্ধকে খাওয়াতে থাকে। ঠিক তখনই হঠাৎ লাইট চলে যায়। এরপরে অনিরুদ্ধ লাইট দিতে গেলে তখনই কেউ একজন বানির গলায় গলায় দড়ি পেঁচিয়ে ধরে। এদিকে বিদ্যুৎ রাস্তা দিয়ে হাঁটছে এবং এবং মদ খাচ্ছে। ঠিক তখনই দুজন লোক এসে বিদ্যুৎকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠায়। তখনই বিদ্যুৎ বলে, কেন গাড়িতে তুলছেন আমাকে, কি হয়েছে? তখনই বিক্রমদেবকে দেখে অবাক হয়ে যায় বিদ্যুৎ আর বলতে থাকে, আপনি আপনি এখানে কি করছেন? তখনই বিক্রমদেব বলে, আমি তোকে কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবে না, একটা কথা বলার আছে। এদিকে দেখা যাবে লাইট এলে দেখতে পাই বাণীর অবস্থা খুব গুরুতর। এটা দেখে অবাক হয়ে যায় অনিরুদ্ধ বলতে থাকে, বাণী এটা কি করে হলো? এদিকে দেখা যাবে একটি একটি বাড়িতে নিয়ে আসে বিদ্যুৎকে। সেখানে নিয়ে এসে হাত পা বেঁধে ফেলে চেয়ারে আর বলতে থাকে, সত্যি করে কথা বল, একটা সত্যি কথা বলবি যে ওই ডিএনএ রিপোর্টটা কিসের, আর ওই ডিএনএ রিপোর্টের মধ্যে কি আছে, কার নাম আছে? আমার বিশ্বাস ওখানে বাণীর নামে কোনো না কোনো রিপোর্ট আছে, আর কেনই বা কার নামে সেটা আমাকে জানতে হবে। তা না হলে কিন্তু কোনোভাবেই তোকে ছাড়বো না আমি। এই কথা শুনে বিদ্যুৎ বলতে থাকে, আমি সবটাই বলছি, সবটা বলবো, প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন। এদিকে বাণী বলতে থাকে, আমার যাই হয়ে যাক আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার মেয়ের যদি কিছু হয় সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই আমি ডিসিশন নিয়েছি যে মাম্মাম মর্নিং এ স্কুলে যাবে আর সারাটা দিন আমার সঙ্গে অফিসেই কাটাবে। এ কথা শুনে তখন দেখা যাবে অনিরুদ্ধ খুশি হয়ে যায়। এরপরে পরের দিন তানিয়া অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে বাণী অফিসে এলে সবাই মিলে বাণীকে ভালোবাসা দিতে থাকে। সবাই মিলে বাণীকে সম্মতি না দিলে রাগে ফেটে পড়ে মৌলি মনে মনে বলতে থাকে, আমার কি এই দিনটা দেখাই বাকি ছিল? এটাই দেখার বাকি ছিল, এত কষ্ট করে এরকম করে যে বানি সিওর পদটা পেয়ে যাবে ভাবতেও পারিনি। এরপরে দেখা যাবে মৌলি মনে মনে বলতে থাকে, আমি তোমাকে দেখে নেব বানি, দেখে নেব, তুমি তুমি যাই করো না কেন আমি তোমাকে দেখে নেব। এরপরে দেখা যাবে বানি বলতে থাকে, আপনারা যে আমার জন্য এত কিছু করেছেন তার জন্য ধন্যবাদ। আসলে আমি এই চেয়ারটাতে বসতে পারবো না, আমি বরং আপনাদের সঙ্গে সাধারণ একটা চেয়ারে ওখানে বসে থাকবো, প্লিজ আপনি আমাকে জোর করবেন না। এই কথা শুনে দেখা যাবে অনিরুদ্ধ বলতে থাকে, না বানি এটা হবে না, কারণ
কারণ কোনোভাবে তুমি বাইরে গিয়ে বসতে পারবে না।